বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিছু কথা শেয়ার করি, তা হলো চাল ডালের বাজার মোটামুটি একটু বাড়লেও আমাদের সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় সবজি, বিভিন্ন টাইপের খাবারগুলোর দাম মোটামুটি বর্তমানে অনেকটাই হাতের নাগালে এসেছে। তো এখনও কিন্তু চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন জায়গায় ট্যাক্স ইত্যাদি নেওয়া হচ্ছে অবৈধভাবে, তারপরেও হাতের নাগালে এসেছে। তো এই চাঁদাবাজিগুলো যদি আমরা এখন রুখে দিতে পারি, বাজার মনিটরিংটা যদি একটু সুন্দরভাবে উৎপাদন এবং বিভিন্ন বাজার যাওয়া পর্যন্ত যে বিষয়গুলো বাজারের জন্য আসে সেগুলো নিয়ে যদি একটু ভালোভাবে প্রশাসন প্লাস খাদ্য অধিদপ্তরের যারা এই বিষয়গুলো দেখেন আর কি, ভোক্তা অধিকার, এনারা যদি সচেতন হন, সজাগ হন, আমার বিশ্বাস আগামী রমজানের আগে মূল্য আর বাড়বে না, অথবা খুব একটা তারতম্য হবে না। কারণ একটা জিনিস আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, লুটতরাজ, এরা কখনোই কোনো দল, কোনো পরিবার, কোনো ব্যক্তি ইত্যাদির পরিচয় হবে না। এরা স্বাভাবিকভাবে দেশ ও জাতির শত্রু হিসাবেই বিবেচিত হবে। এজন্য এদেরকে কেন রোখা যাচ্ছে না, কেন চাঁদাবাজি কমানো যাচ্ছে না, একটা সীমিত কেন করা যাচ্ছে না, সেই ব্যাপারে প্রশাসন সহ সচেতন নাগরিকদের আরও সজাগ হতে হবে। কারণ এই দেশ আমার, আপনার, সবার। শুধু এমনটা নয় যে সামনে নির্বাচনটা সুন্দরভাবে সংস্কার করে ছেড়ে দেওয়া হলো, এরকমটা। আপনার এই দেশকে যেন আগামীতে আর কখনোই কোনো প্রকারের স্বৈরাচারী শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যেন কেউ কায়েম করতে না পারে, এবং জনগণকে জনগণ হিসাবে যেন মূল্যায়ন করতে পারে, সেই ধরনের সংস্কারই কিন্তু বাংলার জনগণেরা চাচ্ছে। এজন্য জনগণের ভাষাটাকে মূল্যায়ন করা দরকার। রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছেন, সেগুলো তো মূল্যায়নের বিষয় থাকবেই, কিন্তু আলটিমেটলি রাজনৈতিক দল তো আসলে লিড দেবে কাদের? এই দেশের জনগণকে। তাহলে জনগণের ভাষাটা যদি না বুঝতে পারি আমরা, বা যারা রাজনীতি করছি বা রাষ্ট্র পরিচালনা করছি, তাহলে আলটিমেটলি কিন্তু একটা সময় যে আমরা কাঙ্ক্ষিত সোনার বাংলা পাবো না। এই জন্য আমাদেরকে অল্প সংস্কার করা হোক প্রয়োজনে, তবে মেন সংস্কারগুলো করা হোক, যার দ্বারা আইনে সুশাসন প্রতিষ্ঠিত হবে, জনগণ তার ন্যায্য অধিকারগুলো গ্রহণীয় মাত্রায় অন্তত পাবে। আস্তে আস্তে শুরু হোক, তার পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে বাকি কোনো কাজ থাকলে জনগণ কি চাচ্ছে না চাচ্ছে এগুলো আস্তে আস্তে হবে। এগুলো সংস্কার কিন্তু একটা নির্দিষ্ট সময়ের কাজ নয়, এটা দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ে চলতেই থাকবে। প্রতি বছরকে বছর পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সংস্কার আসবেই, এগুলো চলতে থাকবে। কিন্তু মেন ফাউন্ডেশনটা তৈরি করে দিতে হবে, যেন আইনের সুশাসন। একজন গ্রামের সাধারণ মানুষ, সে কি থানায় গিয়ে তার উপযুক্ত বিচারটা পাচ্ছে কিনা, বা তাকে হেনস্থা করা হচ্ছে কিনা, এই হেনস্থার পিছনে সঠিকভাবে হেনস্থা কারা করছে, যদি তাকে কোনো প্রকার হয়রানিমূলক কাজ করানো হয়, তাহলে কে করছে, কোন অফিসার করছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। কোনো সুযোগ নেই, আর কোনো সুযোগ নেই। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি তো তেমন কোনো অ্যাক্টিভিটি আমার লক্ষণীয় হচ্ছে না আর কি। এখন সংস্কার যে হচ্ছে না তা বলবো না, অবশ্যই প্রশাসনের মধ্যে বিভিন্ন কাজকামের হয়তো চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা চাচ্ছি যে আস্তে আস্তে এগুলো ফ্রন্টলাইনে চলে আসুক। জনগণই তো আপনাদের সাথে থাকবে, আপনারা জনগণের জন্য কাজ করবেন, জনগণ আপনাদেরকে লিড দেবে। আবার এখানে কোনো রাজনৈতিক নেতার দ্বারা কোনো লিডিং আর চলবে না, লিডিং চলবে জনগণের অধিকারগুলো প্রশাসন তাকে দিয়ে দিবে, শেষ। রাজনৈতিক নেতৃবৃন্দ তারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা আইন প্রণয়ন করবেন, বা যাদের আরও বিস্তৃত যে সমস্ত কাজগুলো থাকে যার জন্য মোটামুটি রাজনৈতিক নেতার প্রয়োজন, সেগুলো তারা করবেন। কিন্তু থানা চালাবেন একজন রাজনৈতিক দল, একজন গ্রামের একটা মিটিং করবেন রাজনৈতিক দল, একটা ওয়াজ মাহফিল করবেন রাজনৈতিক দল, এখন এই করবেন সেই করবেন, সবসময় কেন রাজনীতির ব্যক্তিবর্গের বাইরে আমরা কেন যেতে পারি না? আর সব জায়গাতেই কেন ইনাদেরকে আনতে হয়? এই ধরনের বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদের সোচ্চার হওয়া উচিত। আমরা একটা সুন্দর মানবিক বাংলাদেশ চাই, সুন্দর একটা সমাজ ব্যবস্থা চাই। ইতিহাস থেকে ভুল ভ্রান্তি মানুষেরই হয়, যারা মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। যারা সুন্দরভাবে আবার দেশপ্রেমে ব্রত হয়ে এই দেশের জন্য কাজ করবে, আমি মনে করি তাদেরকে এগিয়ে দেওয়া উচিত। এবং আলটিমেটলি সম্পূর্ণ একটা মনিটরিংয়ের মধ্যে রাখা উচিত। যেখানেই অন্যায় হবে সেখানে এরকম ছাত্র সমাজগুলো আবার দাঁড়িয়ে যাবে, করে একটা সুন্দর রাষ্ট্র পরিচালনা করা যেতে পারে। এর বাইরে আর তেমন কোনো আশা
আমি দেখছি না আর কি। ধন্যবাদ সবাইকে।